দুর্গাপুজো আসছে, তাই মা দুর্গাকে নিয়ে সবার মধ্যে উন্মাদনা অনেক বেশি। উইকেন্ড ট্যুর ফ্রম কলকাতা এই বিষয়ে যদি ভিডিও করতেই হয়, তাহলে সবার আগে এই মুহূর্তে আসবে দীঘার জগন্নাথ মন্দিরের পর দীঘার ন্যায়কালী মন্দিরের নাম। যেখানে আসলে তোমাদের মন তৃপ্ত হবে, যেখানে আসলে তোমাদের মন আনন্দে ভরে যাবে। এখানকার পরিবেশ, প্রকৃতি, চারিপাশের দৃশ্য মুগ্ধ করবে তোমাদের। একবার যদি আসো তোমরা, ইচ্ছা করবে বারবার এখানে আসতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নিউ দীঘা থেকে ন্যায়কালী মন্দিরের দূরত্ব প্রায় 9.5 কিলোমিটার, আর ওল্ড দীঘা থেকে 7.5 কিলোমিটার। আমরা গেছিলাম তাজপুর থেকে। মেরিন ড্রাইভ ধরে আমরা পৌঁছে গেছিলাম কালী মন্দির। 8.5 কিলোমিটার রাস্তা, অটোয় সময় লেগেছিল 20 মিনিট। তাজপুর সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে কিন্তু রয়েছে, তোমরা চাইলে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, নিচে দেখে নিতে পারো। আমি এখন আসলাম কিন্তু দীঘার কালী মন্দির। দীঘার এই কালী মন্দির নতুন হয়েছে, এই হচ্ছে এখানকার ব্যবস্থা। গেট দিয়ে ঢোকার পর কিন্তু এরকম শৌচাগার পড়বে, আর এখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। আর এখানে রয়েছে পরিবেশ বান্ধব উদ্যান, ন্যায়কালী মন্দির রূপায়ণ। তো চলো ভেতরে যাওয়া যাক এবার। দীঘা কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠছে, আর আমরা চাই, আমরা বাঙালিরা চাই যেন আমাদের বাংলাটাও এইভাবে নতুনভাবে সেজে উঠুক আর বাড়ুক এখানকার পর্যটন ব্যবস্থা। যদি কেউ খেতে চান বা পার্সেল নিতে চান, অফিসে এসে যোগাযোগ করুন। এখানে মায়ের অন্নভোগ বিক্রয় হচ্ছে, পার্সেল কিংবা বসে খেতে হলে অফিসে এসে যোগাযোগ করুন। অর্থাৎ এখানে মায়ের অন্নভোগও কিন্তু তোমরা পেয়ে যাবে। হচ্ছে মায়ের মন্দির। জানি না তোমরা ইউটিউবে এখনো দেখেছো কিনা এই মন্দিরের ব্যাপারে। তো এই মন্দির প্রথম কিন্তু গঙ্গায়নী ব্লগ তোমাদের এক্সপ্লোর করছে। প্রায় 300 বছরের পুরনো এই ন্যায়কালী মন্দির স্থানীয়দের কাছে ভক্তি আর আস্থার কেন্দ্র। দীঘায় বেড়াতে এলে সমুদ্রে আনন্দের পাশাপাশি এখানে ভ্রমণ করলে ভিন্ন এক শান্তির অভিজ্ঞতা তোমরা পাবে। দীঘায় যেমন নতুন করে গড়ে উঠেছে জগন্নাথ মন্দির, এই ন্যায়কালী মন্দিরও কিন্তু নতুন করে দীঘায় গড়ে উঠেছে। এই মন্দিরের কাজ শুরু হয় 2022 সালে এবং শেষ হয় এপ্রিল মাসের 30 তারিখে 2025 সালে। তারপর থেকে এখানে বহু মানুষের সমাগম এই মন্দিরে হয়ে থাকে। এখানে রয়েছে মহাদেবের একটি সুন্দর বিগ্রহ। তো এখানেও অনেকে পুজো করে যাচ্ছে এবং মানতের জন্য অনেকে মানতের দড়ি বেঁধে গেছে, অনেকে দেখতে পাচ্ছ। এই মন্দিরের বটবৃক্ষের ছায়ার নিচে রয়েছে মহাদেবের এক সুন্দর বিগ্রহ। তোমরা দেখতেই পারছো মহাদেব স্বয়ং এখানে বিরাজমান। এখানে চারিপাশে মানত করে সবাই সুতো বেঁধে যায় বাবার কাছে। বাবা যেন প্রখর রৌদ্র এক প্রশান্তিময় রূপ নিয়ে এখানে বিরাজমান। শ্বেত পাথরের এই মন্দির ছোট হলেও মন্দিরটির স্থাপত্যে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী ধাঁচ। শান্ত পরিবেশ আর সহজ সরল সৌন্দর্য দর্শনার্থীদের প্রতি মুহূর্তে আকর্ষণ করে। সম্প্রতি দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি এই মন্দিরকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানে চালু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো, ফোয়ারা এবং বসার গ্যালারি। প্রায় 45 মিনিট ধরে দীঘা ও মন্দিরের ইতিহাস তুলে ধরা হয় দর্শনার্থীদের সামনে। ন্যায়কালী মন্দিরকে ঘিরে ধরে গড়ে উঠেছে এখানে ধর্মীয় পর্যটন, সমুদ্র সৈকতের আনন্দ, ইকো ট্যুরিজম পার্ক এবং সামুদ্রিক ডাইভের পাশাপাশি এই মন্দিরের ভ্রমণকে আরও বৈচিত্র্যময় করে তোলে। মন্দির ঘুরতে আসতে চাইলে ভোরবেলা বা বিকেলের সময় আসাই ভালো। আর অবশ্যই একবার দেখে নেবেন লাইট অ্যান্ড সাউন্ড শো, যা শুরু হয় সন্ধেবেলা। আমি এখন এসছি দুপুর 12টায়। এখানে বেশ গরম, ভালো রোদের একটা তাপ কিন্তু আমি অনুভব করছি। প্রতিদিন পুজোর জন্যে স্থানীয় মানুষদের বিরাট ভিড় হয় এখানে। ন্যায়কালী মায়ের এই মন্দির খুবই জাগ্রত বলে স্থানীয় মানুষদের কাছে পরিচিত। মন্দিরের অপূর্ব শিল্পকর্ম মুগ্ধ করবে এবং বিশ্রামস্থলে বহু মানুষ পুজো শেষে একটু বিশ্রাম নেন।
কাজ দিয়ে সমস্ত মনস্কামনা वगैरह অঙ্কুশ নারা দিয়ে দেবো তো অঙ্কুশ। আমি যখন এখানে রয়েছি, এখানে স্থানীয় মানুষরা পুজোয় রত, তাই মায়ের বিগ্রহ সামনে থেকে তোমাদের দেখাতে পাচ্ছি না। একটু এগিয়ে বাদিক যেতেই মায়ের পাশ থেকে একটা দর্শন পেলাম। এই মন্দির কিন্তু খুবই সুন্দর, মানে তোমরা যদি একবার দীঘাতে আসো বা তাজপুরে আসো, একবার এই মন্দিরের দর্শন তোমরা এখানে এসে করে যেতে পারো। সম্পূর্ণ মন্দির প্রদক্ষিণ করতে করতে গায়ে লাগবে তোমাদের মৃদু বন্ধ বাতাস। তবে একটু পরেই কিন্তু লোকজন ফাঁকা হয়ে গেছিল, তখন সামনে থেকে মায়ের এই দর্শন আমি তোমাদের জন্য এই ভিডিওতে করে দেখালাম। অসাধারণ একটা রূপ কিন্তু মায়ের এখানে। মায়ের বিভিন্ন রূপে মা বিভিন্ন নামে পরিচিত। আর কিছুদিন পর তো দুর্গাপুজো আসছে, তখন মাকে আমরা দুর্গা মা নামেই চিনব। এই মন্দিরের পাশে কিন্তু একটা বাচ্চাদের একটা পার্ক মতো আছে, আর কিছু বসা আছে। আর এটা কিন্তু ঠিক মন্দির এইখানে পড়ছে, তার কিন্তু অপোজিটে এটা পড়ছে। আর একটু এগিয়ে গেলে একটা জলাশয় মতো রয়েছে, তো এই জলাশয়ে নেমে অনেকে মাথায় জল দেয় মাকে পুজো করার আগে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে এখানে আসলে খুব ভাল লাগবে। অদ্ভুত একটা ব্যাপার, এখানে প্রচুর গরম থাকলেও মন্দিরের ভেতর দাঁড়িয়ে কিন্তু একটু গরম কিন্তু আমার বোধ হচ্ছে না, কারণ আশেপাশে একটা ঠান্ডা হাওয়া সবসময়ই বয়ে চলেছে বাইরে। তো আশা করি কিন্তু এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, কারণ এই ভিডিওতে দীঘাতে যে কালী মন্দিরটা হয়েছে সেই ব্যাপারে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা কীভাবে আসবে, কীভাবে যাবে সেটা তোমাদের বলে দিই। কারণ এখানে দীঘা আসতে হবে তোমাকে প্রথমে, দীঘা থেকে তোমাদের অটো ভাড়া করে নিতে হবে, অটো রিজার্ভ করেই কিন্তু আসতে হবে, কারণ এটা অফ রুট একটা। তো সেখানে সেক্ষেত্রে হয়তো 400 টাকা মতো নেবে, তার সাথেই তোমরা কিন্তু কালী মন্দির ঘুরে নেবে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই। এটাই ছিল দীঘার ন্যায়কালী মন্দিরের ব্যাপারে তোমাদের কাছে বিস্তারিত বিবরণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। তোমরা পরবর্তী সময় যদি দীঘা ভ্রমণে আসো তাহলে কিন্তু অবশ্যই ন্যায়কালী মাতার এই মন্দির দর্শন করে যেও। এখানে মায়ের প্রতিরূপ অসাধারণ। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তোমরা কবে এই মন্দির আসছো।